ফেসবুক মার্কেটিং কোর্সে সবাইকে স্বাগতম। আমরা এতক্ষণ শিখলাম কিভাবে একটা পেজ ক্রিয়েট করতে হয়, কিভাবে সেখানে বিভিন্ন সেটিংস চেঞ্জ করতে হয়, কিভাবে পোস্ট দিতে হয়, কিভাবে মেসেজে রিপ্লাই দিতে হয় এগুলো। এরপর সবার যে কনসার্নটা আপনার পেজটাকে বড় করবেন কিভাবে। আজকে প্রথম লাইক আসলো, এখান থেকে 100 লাইক কীভাবে আসবে, 1000 লাইক কীভাবে আসবে, কীভাবে সেটা 1 লাখ হবে বা 10 লাখ হবে। সো আমাদের সবারই একটা টেন্ডেন্সি থাকবে যে পেজটা কীভাবে বড় করা। সো এটার জন্য কী স্টেপ বাই স্টেপ আপনি যাবেন এখানে একটা আমরা সামারি করছি। সবার প্রথমেই আপনার পেজ সেটআপটা কমপ্লিট করবেন। আপনি প্রোফাইল পিকচার দিবেন, কভার ফটো দিবেন এবং পেজে প্রয়োজনীয় যেসব ইনফরমেশান সেগুলো হচ্ছে আপনার পেজে দিবেন। সো পেজটা যখন কমপ্লিট হয়ে যাবে সেটআপ করা, এরপরের কাজটাই হচ্ছে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে ইনভাইট করা পেজে। সো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি যেহেতু সবার আপন, সবার কাছে, সো তাদেরকেই যদি আপনি সবার আগে ইনভাইট করেন আপনার পেজে লাইক দেওয়ার জন্য, সো ওভাবে হচ্ছে একটা কমিউনিটি হচ্ছে বড় হবে এবং তারা জানবে, তারা যেহেতু আপনাকে নিয়ে কেয়ার করে, তো তারা হয়তো লাইক দিয়ে আপনাকে উৎসাহিত করবে। সো এখানে যেটা দেখবেন যে হচ্ছে যখন আপনার পেজে ঢুকবেন একটা ড্রয়ার বাটন থাকবে, এই ড্রয়ার বাটনে হচ্ছে একটা ফিল্ড পাবেন ইনভাইট ফ্রেন্ড করার। তো সেখানে ইনভাইট ফ্রেন্ডের যখন ক্লিক করবেন তখন হচ্ছে তাদের নামগুলো আসবে। কীভাবে সেটা, সো এই যে এটা হলো ড্রয়ার বাটন, এখানে যখন ক্লিক করবেন এখানে একটা ইনভাইট ফ্রেন্ডস নামে একটা অপশান পাবেন। সো এখানে যখন ক্লিক করবেন, সো আপনাদের ফ্রেন্ডসদের একটা লিস্ট পাবেন, সেখানে আপনারা আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে পারেন। অথবা যখন একটা পেজ নতুন থাকে তখন এখানে বাম পাশে ইনভাইট ফ্রেন্ডস টু লাইক ইউর পেজ এরকম একটা অপশান দেখা যায়। সো এখানে হচ্ছে যারা নতুন ফ্রেন্ড হয়েছে তাদেরকে সরাসরি ইনভাইট করা যাবে, অথবা আপনারা কোনো একটা ফ্রেন্ডের নাম দিয়েও এখানে সার্চ করতে পারবেন, তাদেরকে হচ্ছে এখানে পেজে ইনভাইটেশন পাঠাতে পারবেন। আর আবার আপনারা যদি এখানে সি অল ফ্রেন্ডস, লাস্টের যে অপশানটা সি অল ফ্রেন্ডস, এখানে যদি ক্লিক করেন এরকম একটা লিস্ট পাবেন। লিস্টে ক্লিক করে তাদেরকে ইনভাইট করতে পারবেন। আপনারা হচ্ছে যে নাম ধরে ইনভাইট করতে পারবেন বা কোনো যদি গ্রুপ থাকে সে গ্রুপ ধরে হচ্ছে ইনভাইট করতে পারবেন। সো তাদেরকে সরাসরি ইনভাইট করতে পারবেন, মেসেঞ্জারে ইনভাইট করতে পারবেন, এরকম বিভিন্ন অপশান হচ্ছে পাওয়া যায়। সো এভাবে হচ্ছে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে হচ্ছে ইনভাইট করতে পারবেন। তো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে ইনভাইট করার পর তারা যখন আপনার পেজে এসে লাইক দিবে, তো তখন তো তারা কিছু দেখতে চাইবে। তো তাদের জন্য একটা ওয়েলকাম পোস্ট ক্রিয়েট করবেন। সো লাইক হচ্ছে ওয়েলকাম টু মাই নিউ পেজ, এটা কী জন্য পেজটা খুলেছেন বা হচ্ছে পেজের পারপাসটা কী। সো এরকম করে হচ্ছে একটা ওয়েলকাম পোস্ট হচ্ছে অবশ্যই ক্রিয়েট করবেন এবং এটা অবশ্যই মনে করে আপনার পেজে পিন করে রাখবেন। আমরা পিন করা কীভাবে, একটা পেজে কোনো পোস্ট কীভাবে পিন করতে হয় সেটাও আগে দেখিয়েছি। সো আপনি একটা ওয়েলকাম পোস্ট হচ্ছে ক্রিয়েট করবেন। যেমন হচ্ছে আমরা যখন এখানে আমাদের লার্ন উইথ প্রিয়ম যে পেজটা, সেখানে এরকম একটা আমরা পোস্ট বানিয়েছিলাম। সো এরকম হচ্ছে একটা পোস্ট হচ্ছে আপনি বানাতে পারেন। সবচেয়ে ভালো হয় যদি আপনি কোনো স্টোরি শেয়ার করেন যে কেন এই পেজটা হচ্ছে খুলেছেন, বা এই পেজ দিয়ে আপনি হচ্ছে যে কী করতে চান, বা এই পেজের মাধ্যমে আপনার অডিয়েন্স কীভাবে বেনিফিট হবে, এরকম হচ্ছে একটা যদি স্টোরি লিখেন তাহলে হচ্ছে ওটা মোর অ্যাট্রাকটিভ হবে। এরপর যেটা করবেন, আপনার যে ফেসবুক পেজটা সেটা তো বাইরেও জানাতে হবে, শুধু ফেসবুকের মধ্যে থাকলে তো হবে না। সো আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটে আপনি আপনার পেজটা লিঙ্ক করে দিবেন। তো কীরকম হতে পারে সেটা, এখানে যেমন দেখেন হচ্ছে ফুটারে লিঙ্ক করা আছে, আপনারা চাইলে হচ্ছে আপনাদের পেজের যে টপ হেডার সেখানে হচ্ছে লিঙ্ক আপ করতে পারেন, অথবা আপনাদের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটের কোনো একটা জায়গায় এরকম হচ্ছে প্লাগ ইন দিয়ে হচ্ছে এখানে আপনাদের ফেসবুক পেজে লিঙ্কটা হচ্ছে দিতে পারেন। সো এভাবে যেটা হবে, আপনার ওয়েবসাইটে যারা আসবে তারা হচ্ছে আপনার পেজের ভিজিবিলিটি নিয়ে জানবে। সো যদি আপনাদের ওয়েবসাইট না থাকে সেক্ষেত্রে হচ্ছে চিন্তা করার কিছু নেই, আপনারা ফেসবুক দিয়ে শুরু করেন, আপনাদের পার্সোনাল নিউজ ফিডে হচ্ছে আপনার পেজটা শেয়ার করবেন এবং সবাইকে যেটা বলবেন আপনাকে যেন হচ্ছে যে এটা আপনার পেজকে যেন লাইক দেয় এবং আপনার পেজটা যেন শেয়ার করে তারা তাদের ফ্রেন্ডস অ্যান্ড কমিউনিটিসের মাধ্যমে। এভাবে হচ্ছে আপনার পেজটা অর্গানিক ওয়েতে গ্রো করতে পারে। অর্গানিক ওয়েতে গ্রো করার আরেকটা উপায় যে হচ্ছে রিলেভেন্ট গ্রুপে জয়েন করা। সো আপনি চাচ্ছেন একটা রান্না নিয়ে একটা পেজ খুলবেন, সো রান্নার হচ্ছে বিভিন্ন ফেসবুক গ্রুপ আছে, সেখানে হচ্ছে আপনি জয়েন করেন, সেখানে হচ্ছে লোকজনকে বিভিন্নভাবে হেল্প করেন। সো এটার ফাঁকে ফাঁকে হচ্ছে তাদেরকে মানে বলেন যে আপনার একটা ফেসবুক পেজ আছে রান্না নিয়ে, সেখানে হচ্ছে আপনি আরও কিছু টিপস দিবেন। সো এখানে একটা জিনিস মাথায় রাখবেন যে এটা স্প্যামিং করার দরকার নেই, যে হচ্ছে আপনি কারোর সাথে ইন্টারেকশনে গেলেন না, শুধু আপনার পেজে লিঙ্ক দিয়ে গেলেন। সো আপনার পেজ থেকেও আপনাকে গ্রুপ থেকেও বের করে দিতে পারে এবং এতে করে কিন্তু আপনার ক্রেডিবিলিটিটা কিন্তু ক্রিয়েট হবে না। সো ক্রেডিবিলিটি ক্রিয়েট করার উপায় হচ্ছে আপনি ওই সব গ্রুপগুলোতে হচ্ছে বিভিন্ন টিপস বা বিভিন্ন হচ্ছে যে অডিয়েন্সদেরকে বা গ্রুপ মেম্বারদেরকে বিভিন্নভাবে হেল্প করবেন এবং হেল্প করার পাশাপাশি আপনার হচ্ছে পেজের লিঙ্কটা হচ্ছে দিতে পারেন। আর আপনি যদি কোনো রিলেভেন্ট গ্রুপ না পান সেক্ষেত্রে কী করতে পারেন, সেক্ষেত্রেও ওরিড হওয়ার কিছু নেই, আপনি তখন নিজের একটা গ্রুপ ক্রিয়েট করতে পারেন। কীভাবে একটা পেজ থেকে গ্রুপ ক্রিয়েট করতে হয় সেটা হচ্ছে আমরা হয়তো সামনে শিখবো। সো আপনার পেজ থেকে হচ্ছে আপনি একটা গ্রুপ ক্রিয়েট করতে পারেন এবং সেখানে আপনার অডিয়েন্সের সাথে এনগেজমেন্টটা বাড়াতে পারেন। এরপরে যেটা বলছিলাম যে
ফেসবুকের বাইরেও যদি শেয়ার করতে হয়, আপনার ওয়েবসাইট যদি না থাকে তাহলেও, ওয়েবসাইট থাকলে তো ভালো, ওয়েবসাইটে হচ্ছে দিতে পারেন। ওয়েবসাইট না থাকলে কী হবে, আপনার বিভিন্ন যে মার্কেটিং ম্যাটেরিয়ালস আছে, এমন হতে পারে হচ্ছে আপনার ভিজিটিং কার্ড হতে পারে, বা আপনার হচ্ছে কোনো একটা ব্লগ পোস্ট হতে পারে, বা হচ্ছে কোনো একটা লিফলেট হতে পারে, বা যে কোনো কিছু। আপনার যদি মার্কেটিং ম্যাটেরিয়াল হয়তো বা বিজনেস পারপাসে করেন, আপনি মার্কেটিং ম্যাটেরিয়াল হিসেবে হচ্ছে আপনি আপনার পেজটা বিভিন্ন জায়গায় শেয়ার করবেন। এমন হতে পারে আপনি মুখে মুখেও বললেন, আপনি কোনো একটা অকেশনে গেলেন, সেখানে হচ্ছে আপনি লোকজনকে বললেন বা আপনার বন্ধুবান্ধবকে বললেন, যারা হচ্ছে ফেসবুকে দেখেনি তাদেরকেও বলতে পারেন। সো প্রচারের প্রসার। সো আপনার পেজটাকে হচ্ছে যদি অডিয়েন্সটা গ্রো করাতে চান, আপনাকে অবশ্যই হচ্ছে বাইরে হচ্ছে এটা শেয়ার করতেই হবে। এরপর আরেকটা উপায় হচ্ছে অ্যাডভার্টাইজ করা। সো আমরা এতক্ষণ যেগুলো বলেছিলাম সেগুলো আসলে অর্গানিক ওয়ে। আপনার হচ্ছে একটা পেইড ওয়ে আছে। আপনি হচ্ছে ফেসবুককে যদি মানে ফেসবুকের ওখানে যদি আপনি বুস্ট করেন বেসিক্যালি, তো মানে ফেসবুককে যদি টাকা দেন, ফেসবুক হচ্ছে আপনার যে আপনার জন্য কিছু লাইক এনে দিবে। ব্যাপারটা এরকম হচ্ছে যে আপনি যে অডিয়েন্সটা সিলেক্ট করবেন, বা আপনি হচ্ছে যদি কি ইন্টারেস্টগুলো ধরে ধরে হচ্ছে যে ফেসবুককে বলে দেন যে ঠিক এই ইন্টারেস্টের লোকজনকে আমাকে এনে দিতে, ফেসবুক হচ্ছে তাদের নিজস্ব মেশিন অ্যালগরিদম দিয়ে হচ্ছে আপনার জন্য এনে দিবে। সো কীভাবে এই ফেসবুকের মাধ্যমে পেইড অডিয়েন্স হচ্ছে আনা যায়, সেটা নিয়ে হচ্ছে আমরা আরেকটা লেসন হয়তো সামনে শিখবো, যে কীভাবে হচ্ছে ফেসবুক অ্যাড ম্যানেজারের মাধ্যমে এইসব পেজ লাইকের জন্য হচ্ছে বুস্ট করা যায়। এরপর যেটা আরেকটা অবশ্যই ইম্পর্টেন্ট জিনিস, যে কমিউনিটি, যে আপনার পেজের প্রাণী হচ্ছে কিন্তু আপনার যে ফলোয়াররা, তাদের জন্য একটা কমিউনিটি বিল্ড আপ করবেন। তো কমিউনিটি কীভাবে বিল্ড আপ করতে পারেন, আপনি হচ্ছে মানে কারা কারা আপনার পেজে আসছে বা হচ্ছে এনগেজ হচ্ছে, সেই জিনিসটা হচ্ছে আপনাকে চেক রাখতে হবে। এটা আপনারা পেজের ইনসাইট থেকে দেখতে পারেন, যে কোন কোন সময়ে হচ্ছে আপনার ফলোয়াররা সবচেয়ে বেশি অ্যাক্টিভ, কী টাইপের কন্টেন্ট হচ্ছে তাদেরকে অ্যাট্রাক্ট করে বেশি। তো আপনি চাইবেন হচ্ছে সেই টাইপের কন্টেন্ট বানাতে। সো সেই টাইপের কন্টেন্ট বানানোর লোকজন হচ্ছে আরও আনন্দ পাবে, তারা হচ্ছে তাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবে। এভাবে হচ্ছে একটা অ্যাক্টিভ কমিউনিটি হচ্ছে বিল্ড আপ হবে। এছাড়া পেজের রেটিং এবং রিভিউটা রাখতে পারেন, যে পেজের রেটিং এবং রিভিউ কিন্তু আপনার একটা ট্রাস্ট এবং ক্রেডিবিলিটি বিল্ড আপ করতে সাহায্য করে। সো লাইক হচ্ছে যখন কেউ পজিটিভ রেটিং দিবে, তখন হচ্ছে এটা অন্যরাও দেখবে, বা পজিটিভ যদি রিভিউ দেয়, সেটা হচ্ছে যে অন্যরা যদি দেখতে পারে। এবং নেগেটিভ রিভিউ আসতে পারে অবশ্যই। তো পজিটিভ নেগেটিভ যে রিভিউ আসুক না কেন, সো এভাবে হচ্ছে একটা রিভিউ আসবে আপনার পেজে। সো পজিটিভ নেগেটিভ যে রিভিউ আসুক না কেন, অবশ্যই চেষ্টা করবেন তাদেরকে একটা কমেন্ট ব্যাক করতে, যে হচ্ছে যারা পজিটিভ রিপ্লাই দিবে তাদেরকে হচ্ছে অ্যাপ্রিসিয়েট করবেন। যারা নেগেটিভ রিপ্লাই দিবে তাদেরকে হার্শ হওয়ার কিছু নাই, তাদের থেকে হচ্ছে যে সাজেশন চাইবেন কীভাবে আরও ইমপ্রুভ করা যায়। সো আপনি একটা পজিটিভ ভাইব ক্রিয়েট করে বা এই ফিডব্যাকগুলো গ্যাদার করে হচ্ছে একটা কমিউনিটি হচ্ছে বিল্ড আপ করতে পারবেন। এবং হচ্ছে আপনার পেজে যারা কমেন্ট করে এবং মেসেজ পাঠায়, তাদেরকে অবশ্যই রিপ্লাই দিবেন। এটা আমরা দেখি যে বেশিরভাগ সময় বিভিন্ন বিজনেস পেজগুলো এই ভুলটা করে, যে কমেন্টগুলোকে অ্যাড্রেস করে না, কমেন্টগুলোকে প্রপারলি রিপ্লাই দেয় না, বা প্রফেশনাল ওয়েতে রিপ্লাই দেয় না। বা তাদের পেজে যারা ইনবক্সে মেসেজ পাঠায়, তাদেরকেও তারা সবসময় হচ্ছে টাইম টু টাইম রিপ্লাই দেয় না। হ্যাঁ, আপনার হয়তো ব্যস্ততা থাকতে পারে, আপনি সবসময় হয়তো অ্যাভেলেবেল নাও থাকতে পারেন, কিন্তু আপনি হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের জন্য এই মেসেজগুলো হচ্ছে আপনি রিপ্লাই দেন। এবং হচ্ছে যে অটোমেটেড রেসপন্স যেগুলো মেসেজ, সেগুলো নিয়ে আমরা অলরেডি শিখেছি। আপনি হচ্ছে যদি কিছু কমন কোয়েশ্চেনগুলো হচ্ছে অ্যাড করে দিতে পারেন, যে লোকজন হচ্ছে ওখান থেকে তার এই রিপ্লাইগুলো পেয়ে যাবে। কিন্তু এই কমেন্ট এবং মেসেজটা খুবই ইম্পর্টেন্ট, যে পেজের ইন্টারেকশন বাড়াতে এটা হচ্ছে খুবই হেল্প করে। এছাড়া আরেকটা উপায় আপনারা করতে পারেন অডিয়েন্স বিল্ড আপ করার জন্য, সেটা হচ্ছে ফেসবুক লাইভ। ফেসবুক লাইভ ইদানিং খুবই জনপ্রিয়। ইভেন বিশেষ করে যারা বিভিন্ন বুটিক হাউস আছে বা কমার্সগুলো সাইটগুলো, তারা হচ্ছে বাসায় বসেই কিন্তু অনেক অনেক কিছু বিক্রি করে ফেলে। সো মেকআপ আর্টিস্টরা তারাও ফেসবুক লাইভে আসে। এছাড়া আপনি যদি হচ্ছে মেকআপ আর্টিস্ট বা হচ্ছে এরকম যদি কমার্স না হন, সমস্যা নেই, আপনি হচ্ছে তারপরে ফেসবুক লাইভ আসতে পারেন। ফেসবুক লাইভ হচ্ছে আপনার অডিয়েন্সের সাথে একটা রিয়েল টাইম যে এনগেজমেন্ট করার জন্য খুবই দরকারি একটা টুল। এবং একটা যেটা করতে পারেন হচ্ছে আপনি কিউএনএ সেশন করতে পারেন, মানে কোশ্চেন এবং অ্যান্সার সেশন, যে আপনার অডিয়েন্সরা আপনার কাছ থেকে কী চায়, বা তাদের কোনো ফিডব্যাক আছে কিনা আপনাকে নিয়ে বা আপনার পেজের কন্টেন্টগুলো নিয়ে, সেগুলো হচ্ছে আপনি ফেসবুক লাইভের মাধ্যমে হচ্ছে জানতে পারেন। এছাড়াও টাইম টু টাইম হচ্ছে আপনি বিভিন্ন কন্টেস্ট অ্যারেঞ্জ করতে পারেন। আপনি হচ্ছে কোনো ডিসকাউন্ট বা সেল বা এরকম যদি আপনার কোনো অফার দেওয়ার মতো থাকে, সেটা দিয়ে হচ্ছে পেজের সাথে পেজের অডিয়েন্সের সাথে আপনার একটা কমিউনিকেশন বা হচ্ছে একটা এনগেজমেন্ট হচ্ছে বিল্ড আপ করতে পারেন। এছাড়াও দিতে পারেন স্টোরি 24 ঘন্টা পর্যন্ত ভিজিবল থাকে সবার কাছে। সো একটা যদি স্পন্টেনিয়াস বা কুইক কনভারসেশন চান, বা এখানে হচ্ছে আপনি দিতে পারেন। স্টোরিতে বেসিক্যালি হচ্ছে বিভিন্ন বিহাইন্ড দ্য সিন দিতে পারেন, বা হাই বিল্ড আপ করতে পারেন, বা হচ্ছে আপনার রেগুলার লাইফের বিভিন্ন জিনিসপত্র শেয়ার করতে পারেন। সো এভাবে স্টোরি হচ্ছে একটা ইম্পর্টেন্ট টুল ইদানিং, যে অডিয়েন্স বিল্ড আপ করার জন্য।
এরপর আমরা যে টিপসগুলো দেখবো সেটা হচ্ছে ইম্প্যাক্টফুল ক্রিয়েটিভ নিয়ে। সো এখানে আগে আগে একটু বলে রাখা ভালো যে আপনি যদি আপনার ফিডে যদি হোম ফিডে যদি স্ক্রল করেন দেখবেন হচ্ছে টেক্সট যে স্ট্যাটাসগুলো হচ্ছে যেগুলো হচ্ছে ভিজুয়াল, যে লাইক হচ্ছে এটা মানে গ্রাফিক্স পোস্ট হতে পারে বা ভিডিও পোস্ট হতে পারে, এই পোস্টগুলোতে হচ্ছে কিন্তু ইন্টারাকশন বেশি। সো একটা ক্রিয়েটিভ যে মানে যদি একটা ক্রিয়েটিভ বলি বা একটা ভিজুয়াল বলি, এই ভিজুয়ালগুলোকে ইম্প্যাক্টফুল করার জন্য কয়েকটা জেনারিক টিপস আছে। যেমন প্রথমত হচ্ছে আপনার কন্টেন্টটা ভিজুয়ালি অ্যাপিলিং হতে হবে, মানে প্রথম লুকে কিন্তু দেখে ভালো থাকতে হবে। সো ভিজুয়ালি অ্যাপিলিং হওয়ার জন্য কিছু থাম রুল হচ্ছে, আপনার যদি ডার্ক ব্যাকগ্রাউন্ড হয় আপনি একটা লাইট কালার ইউজ করবেন, বা হচ্ছে যেগুলো আই সুদিং কালার সেগুলো ইউজ করবেন। সেখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এরকম কোনো ডিজাইন করবে না যে লাইক হচ্ছে যে একটা লালের উপরে লাল, এটা পড়া যাচ্ছে না। লালও যেরকম একটা ডার্ক কালার, কালো একটা ডার্ক কালার, লাল আর কালোতে ডার্ক কালার, এখানে যখন আমি এটা মোবাইলে দেখবো সেটা কিছুই পড়া যাবে না। সো এই টাইপের হচ্ছে কোনো ডিজাইন হচ্ছে না করার চেষ্টা করবেন। যেটা ক্রিয়েটিভ সেখানে যেন কমটেক্সট থাকে। তো কমটেক্সটে আপনি হচ্ছে যে আপনার মনের ভাব যদি প্রকাশ করতে পারেন, সেটা কিন্তু লোকজনের কাছে আর মানে ইফেক্টিভ বেশি হবে। যে আপনার মানে যদি ভিজুয়ালটা বা কপিটা যদি অনেক বড় করে থাকে, সে কিন্তু ভালো করে পড়তে পারবে। কারণ আজকালকে যে ব্যস্ত জীবন, লোকজন কিন্তু চট করে স্ক্রল করে চলে যায়। তো স্ক্রল করে চলে যায়, সে যদি ওই যে 3 সেকেন্ড বা 5 সেকেন্ডের মধ্যে যদি আপনার মেইন মেসেজটা যদি পড়তে না পারে, সে কিন্তু হচ্ছে চলে যাবে। যেমন এরকম যদি একটা মেসেজ থাকে যে ফেসবুকে যদি দেখি এখানে এত কথা আছে এবং এগুলো কিন্তু আমি পড়তে পারবো না, সো পড়তে যদি না পারে আমি কিন্তু স্ক্রল করে চলে যাব। সো চেষ্টা করবেন হচ্ছে কমটেক্সট যেন থাকে আপনার হচ্ছে ক্রিয়েটিভে। এছাড়া আরেকটা যেটা ব্যাপার, যে আপনার একটা যদি ব্র্যান্ড কালার এস্টাবলিশ করতে পারেন, সে ব্র্যান্ড কালারে একটা কনসিস্টেন্সি থাকে। যেমন এখানে একটা বিকাশের পেজের আমি কিছু ছবি দিয়েছি, যে দেখবেন এখানে কিন্তু তাদের যে ব্র্যান্ড কালারটা, সেই ব্র্যান্ড কালারটা কিন্তু মোটামুটি সবগুলো ছবিতে হচ্ছে প্রকটভাবে বোঝা যাচ্ছে। সো আপনার যখনই এই পেজের কন্টেন্ট কেউ দেখবেন, চট করে মনে করবে যে আচ্ছা হ্যাঁ, এটা তো বিকাশের কন্টেন্ট হতে পারে। সো এরকম একটা ব্র্যান্ড কালার এস্টাবলিশ করতে চাইবেন। একইভাবে হচ্ছে ভিজুয়াল কনসিস্টেন্সিও এস্টাবলিশ করতে চাইবেন, যে আপনার ভিজুয়ালগুলো যেন দেখতে একই রকম হয়। যে ফন্ট যেখানে প্লেস করছেন বা লোগো যেখানে প্লেস করছেন বা ফন্টের যে সাইজ, সেগুলোর জন্য একই টাইপের হয়, এরকম একটা ভিজুয়াল কনসিস্টেন্সি মেনটেন করার চেষ্টা করবেন। সো ভিজুয়াল কনসিস্টেন্সি থাকলে কিন্তু আপনার হচ্ছে পেজের যে এঙ্গেজমেন্টটা, সেটাও কিন্তু বাড়বে, যে লোকজন হচ্ছে আপনার পেজের সাথে নিজেদের কানেক্ট করতে পারবে। এরপরে হচ্ছে ফন্ট কনসিস্টেন্সি, যে আপনি আপনার যে পেজে যে ফন্টটা ইউজ করবেন যে ক্রিয়েটিভের জন্য, সেই ক্রিয়েটিভের ফন্টটা যেন একই রকম হয় সবগুলো ফন্টে। হ্যাঁ, আপনি হচ্ছে প্রথম হয়তো কিছু ফন্ট নিয়ে হচ্ছে এক্সপেরিমেন্ট করতে পারেন, কিন্তু সেই এক্সপেরিমেন্টটা হচ্ছে অন্তত 1 মাস বা 2 মাস করার পর তারপরে হয়তো আরেকটা নতুন ফন্টে হচ্ছে যাওয়া উচিত। সো ডিজাইনারদের সাথে আপনার মানে পরিচিত ডিজাইনারদের সাথে কথা বলতে পারেন, কী ফন্ট হচ্ছে ভালো। ইংলিশে কিছু ভালো ফন্ট আছে, বাংলায় কিছু ভালো ফন্ট আছে, সেই ফন্টগুলো দিয়েই কিন্তু শুরু করবেন। অনেক সময় বিভিন্ন কমিক্যাল ফন্ট আছে বা খুব ক্লিশে ফন্ট আছে, ওগুলোর দিকে না গিয়ে চেষ্টা করবেন একটু মানে স্লিক ফন্ট বা হচ্ছে যেগুলো একটু দেখতে অ্যাপিলিং ফন্ট, সে ফন্টগুলো হচ্ছে আপনারা ইউজ করতে। এরপর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে হিউম্যান ফেস। যে হিউম্যান ফেস যদি আপনার ছবিতে ইউজ করতে পারেন, তখন হচ্ছে সেটা লোকজনের জন্য হচ্ছে মোর রিলেটেবল হয়। সো যেখানে অ্যাপ্লিকেবল হয়, চেষ্টা করবেন হিউম্যান ফেস হচ্ছে ইউজ করতে। সো হিউম্যান ফেস যদি আপনি না পান, সেক্ষেত্রে হচ্ছে যেটা চেষ্টা করবেন হচ্ছে একটা বেটার ফটো ইউজ করার জন্য, যে আপনার ওখানে জন্য ব্রিদিং স্পেস থাকে, আপনার এখানে যেন কন্টেন্টটা খুব চমৎকারভাবে ফুটে ওঠে, আপনার যে মেসেজগুলো সেগুলো যেন দেখা যায়, এরকম হচ্ছে আপনি বেটার ফটো ইউজ করার চেষ্টা করবেন। সো এগুলোই মোটামুটি হচ্ছে আপনার পেজের ফলোয়িংগুলো গ্রো আপ করার লিস্ট, যে আপনি হচ্ছে পেজের সেটআপটা কমপ্লিট করবেন, তারপর হচ্ছে তাদেরকে ইনভাইট করবেন আপনার বিভিন্ন ওয়েবসাইট বা বিভিন্ন হচ্ছে প্রোফাইলে তাদেরকে মানে আপনার লিঙ্কটা, ফেসবুক লিঙ্কটা দিবেন, তারপর তাদের সাথে একটা অ্যাক্টিভ কমিউনিটি বিল্ড আপ করবেন এবং ইম্প্যাক্টফুল কিছু ক্রিয়েটিভ করার জন্য যেসব টিপস দিয়েছি সেগুলো মেনটেন করার চেষ্টা করবেন। সো এভাবে আপনার পেজটা ধাপে ধাপে আস্তে আস্তে বড় হয়ে উঠবে। সো আজকে এ পর্যন্তই।